ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের বৈঠক আসলে কি নির্দেশ করে এই আলোচনা? ক্ষেপণাস্ত্র ইস্যুতে কি এবার আর কোনো ছাড় দেবে না ইরান? তাহলে কি আরও দীর্ঘপাল্লার মিসাইল তৈরির দিকেই পুরো মনোযোগ দিচ্ছে তেহরান? মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনার মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, ইরানের পরবর্তী পদক্ষেপ কী? যুদ্ধবিরতির আলোচনায় একটি বিষয় পরিষ্কার, ক্ষেপণাস্ত্র ইস্যুতে কোনো আপোষ করতে নারাজ ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। বরং তারা এই বিষয়টিকেই আলোচনার বাইরে রাখতে চায়। কিন্তু কেন? কী এমন শক্তি লুকিয়ে আছে ইরানের এই মিসাইল কর্মসূচিতে? এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বারবার দাবি করেছেন ইরান আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল তৈরির পথেই এগোচ্ছে। যদি সেটি সত্য হয় তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়, সরাসরি হুমকির মুখে পড়তে পারে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডও। কিন্তু বড় প্রশ্ন হল, পারমাণবিক অস্ত্র ছাড়াই কি এই ধরনের মিসাইল তৈরি সম্ভব? উত্তর হ্যাঁ, সম্ভব। তবে পারমাণবিক ওয়ারহেড ছাড়া এর কৌশলগত প্রভাব অনেকটাই সীমিত হয়ে যায়। তারপরও ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি হালকাভাবে নেওয়ার মতো নয়। পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোতে শত শত মিসাইল হামলা চালিয়ে তারা নিজেদের সক্ষমতার ইঙ্গিত দিয়েছে। সেই হামলা প্রতিহত করতে বেশ বেগ পেতে হয়েছে মার্কিন বাহিনীকেও। বিশেষজ্ঞদের মতে বর্তমানে ইরানের হাতে রয়েছে প্রায় 15,000 ক্ষেপণাস্ত্রের বিশাল ভাণ্ডার। এই শক্তি দিয়ে শুধু মধ্যপ্রাচ্য নয়, গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ হরমুজ প্রণালী